গভীর রাতে বিজেপির বুথ সভাপতি এবং বিএলও টুকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের দিকে। জগদ্দল কাউগাছি শালবাগান এলাকায় ৭৭ নম্বর বুথের বিজেপির বিএলও টু সুজিত বিশ্বাসের বাড়িতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের দিকে। বুথ সভাপতি অভিযোগ বিজেপি করার এবং বিএলএর কাজ করার জন্য তাকে এর আগেও হুমকি দিয়েছিল তৃণমূল। এবার প্রাণে মারার চেষ্টা, আতঙ্কিত গোটা বিশ্বাস পরিবার। বাসুদেবপুর থানায় অভিযোগ দেয়, এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। রাতে কাজ করে, উনি বাড়ি ছিল না, তার ছেলে বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করে আমরা 1টা নাগাদ শুয়ে পড়েছি। এবার ছেলে যখন রাতের বেলা উঠেছে টয়লেটে, দেখছে আগুন জ্বলছে। এবার ও এসে তাড়াতাড়ি করে জল ঢালছে। এবার আমিও আওয়াজ পেয়েছি, ওকে ডাকছি, তা কিছু বলতে পারছে না। এবার উঠে এসে দেখি 3টে জায়গায় আগুন জ্বলছে, গাড়িটা ধাও ধাও করে আগুন জ্বলছে যেহেতু। এবার যদি বাস্ট হয়ে যায়, হ্যাঁ, তখন জল ঢালে নিভিয়ে তারপরে ওখানটায় জ্বলছিল। এবার ডিজেলটা ছড়ানো ছিল, তারপর ওনাকে ফোন করলাম, তারপরে থানায় জানানো হলো। রাত 3টের সময় আসলো, ওনারা এসে দেখে গেল, ভেরিফাই করে গেল। কারা করেছে? এখন কারা করেছে সন্দেহজনক এটা আমরা বলতে পারছি, কিন্তু যেহেতু দেখিনি কাউকে যে কেউ করে চলে গেছে, পরে আমরা উঠেছি বা আগুনটা দিছে। সন্দেহ বলতে ওই পাশের বাড়িটা আছে, যেহেতু কিছুদিন মানে বছরখানেক আগে একটু মানে রাতের বেলা ড্রিঙ্ক করে এসে মারপিট করেছিল। মা ছেলে এসে আমাদের বাড়িতে এসে মারধর করে গেছিল। রাত্রিবেলা আবার যখন শুয়ে আছি, রাতে 2টো বাজে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, চারিদিকে সব পেট্রোল ছিটিয়ে দিয়েছে, বাড়ির চারিদিকে পেট্রোল ছিটিয়ে গাড়িতে আগুন লাগিয়েছে, ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওই কোনায়। ঠিক আছে, এবার ভাইপো যখন বাথরুমে উঠেছে, দেখ আগুন চলছে, সবাই ধরিয়েছে, তখন ভাইপো জল দিয়ে নিভিয়ে দিয়েছে। গাড়ি বাইরেই ছিল? হ্যাঁ, ভাইপো একটু হাতও পুড়ে গেছে, গাড়িটা বাইরেই ছিল। কারা করতে পারে বলতে এটা তৃণমূলরা করেছে। কেন? কি আক্রোশ থাকতে পারে, বিজেপি করি তাই। বিজেপি করেন তাই? হ্যাঁ, অগ্নিসংযোগ না, অগ্নিসংযোগ। এটা পুরোপুরি আগুন লাগানো হয়েছে। পুরো পরিবারকে মারার চক্রান্ত ছিল। ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে, বিএলএ 2 সক্রিয়ভাবে কাজ করছিল। বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু, যেটা দিদি বলেন, সেই শেখ বাবন বারে ধমক দিচ্ছিল, তোমাকে ছাড়বো না। লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায়, পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে। ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা 2টোর সময় হঠাৎ করে উঠেছে, যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে। তারা দৌড়ে পালিয়েছে। শর্ট সার্কিট আছে, আপনারা তো এখানে এসেছেন, দেখুন তো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। আশেপাশের বাড়িরও গন্ধ পাচ্ছে। শীতকালে এরকম হয়ে থাকে? হ্যাঁ, শীতকালে হয় তো, তাই জন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন। বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটাই তৃণমূলরা করছে। সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি এই পাপাই বিশ্বাস ঘুম থেকে না উঠতে পারতো, কোনো পরিবারই বাঁচতো না, পুরো পরিবারকে শেষ করার ছিল চক্রান্ত। অলরেডি এনাকে বারে মারার ধমকি হয়েছে আমাদের সুজিত বিশ্বাসকে। এত আক্রোশ কেন? ভারতীয় জনতা পার্টি করেন, সক্রিয়ভাবে করেন, কোনো অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন না। সক্রিয়ভাবে যারা বিজেপি করবে, সাধারণ মানুষের সঙ্গে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে, তার উপরে তো তৃণমূল অ্যাটাক করবে। কি বললো জানিয়ে আমরা এসেছি, দল বলেছে কমপ্লেনটা করো, দেখি কমপ্লেন করার পর কি হবে, তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ অর্জুন দাকেও জানিয়েছি, জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি। আমরা চেষ্টা করছি যে এর উপরে যত ঠিকভাবে পুলিশের উপরে প্রেসার রেখে তদন্ত করে তাদের গ্রেফতারি করানো যায়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।